দীর্ঘ সময় পর হোক বা কম সময় পর হোক, যখনই আপনার রবের খেয়াল আসে তাহলে তার কাছে ছুটে যান। তিনি পরম ক্ষমাশীল। তো আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনি কি আপনার ভালোবাসার মানুষের জন্য আল্লাহর সামনে কান্না করেছেন? এই ভিডিওর পার্ট 2 নিয়ে এসেছি। যারা পার্ট 1 দেখেননি তারা কমেন্ট থেকে পার্ট 1 দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। তিনি বড়ই রহমান রহিম। তিনি রাগ করেন না, তিনি তো ভালোবাসেন। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার এই ভাঙা জিনিস পুনরায় বানিয়ে আপনাকে দিতে পারেন। সেই সব মানুষের সামনে যারা আপনাকে তছনছ করে দিয়েছে, আল্লাহ কোনো কিছুই কোনো কারণ ছাড়া করে না। এটা কখনোই হতে পারে না যে আল্লাহ আপনার থেকে কোনো জিনিস নিয়ে তার থেকে উত্তম জিনিস আপনাকে দিবেন না। আবার এটাও হতে পারে যে যে জিনিস আপনার থেকে নিয়ে নেওয়া হয়েছে সেটাই উত্তম করে আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর মহত্ব হয়তো আপনি বুঝবেন না, কিন্তু তিনি কষ্ট ঠিকই বুঝেন। তিনি শুধু পরীক্ষা করেন যে আমার বান্দা আমার জন্য কোন পর্যন্ত যেতে পারে। দোয়া, চোখের জল সব তিনি সামনে রাখেন। তারপর এমন এমন উসিলে আপনাকে দেন যে আপনি দেখতে রয়ে যান। যখন তিনি দুজাহানের মালিক ও খালিক হয়েও যদি আমাদের বিশ্বাসের মর্যাদা রাখেন, তাহলে আমরা কেন তার ভালোবাসার মর্যাদা রাখতে পারবো না? তার সিদ্ধান্তে আপনার মনকে কি রাজি করাতে পারবেন না? যখন তিনি আমাদের আবদার রাখেন, তাহলে আমরা কি তার এক হুকুমে মাথা নত করতে পারি না? তার মতো তো কেউ আমাদের ভালোবাসে না। তাকে ভালোবাসার চেষ্টা তো করতে পারেন। তাহলে কেন না এখন তার হুকুমের অপেক্ষা করা যাক, আর এখন তাকে ভালোবাসা যাক। কি হবে যদি একটি ফুল না পান? হতে পারে পুরো বাগানই আপনার। আপনি কি জানেন কাদের দোয়া দ্রুত কবুল হয়? এমন মানুষদের দোয়া যারা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। এই ভিডিওর পার্ট 3 এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।